সেই মধুময় ছিলাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার সারা নিশি নিত্যরাস গীতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আজকে সেবা পরা সখীগণ আজকে রাধা গোবিন্দকে কি করলেন, সেই সেবাকুঞ্জের মধ্যে কুসুম সজ্জা পরে রাধা গোবিন্দকে শয়নে রাখলেন। তা আজকে আমার রাধা গোবিন্দ কুসুম সজ্জার উপরে স্বর্ণ বেদিকার উপরে আজকে আমার রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে। আর সেই সেবা পরা সখীগণ মানে রাধা গোবিন্দের যে অষ্ট সখী, এই সেবাকুঞ্জের মোট 9টি দ্বার না, তা 8টি দ্বারে 8জন সখী নয়ন দিয়েছে, আর 9ম দ্বারে আমার যোগমায়া যোগেশ্বরী আজকে নয়ন দিয়ে রাধা গোবিন্দের সেই শয়নে লীলাকে দর্শন করছে। রাস নিত্যগীতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আমার রাধা গোবিন্দ সেই সেবাকুঞ্জ মাঝে কুসুম সজ্জার উপরে আজকে আমার রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে। তা কেমন করে ঘুমিয়ে আছে মা, কেমন ভাবে ঘুমিয়ে আছে আজকে মহাজন সেই রাধা গোবিন্দের শয়নে লীলাকে দর্শন করে আজ তিনি দেখছি, আর তার নয়ন হতে আমরা বৈষ্ণবগণ সেই পদাবলী শ্রবণ করে ভাবলতার অন্তরালে দাঁড়িয়ে আমার রাধা গোবিন্দের সেই শয়ন মাধুরী আমরাও দর্শন করব। তা মহাজন বলছে দেখো দেখো আজকে কেমনভাবে ঘুমিয়ে আছে। পদাবলীতে কলম রাখে রস জগরণে নিকুঞ্জ ভবনে অলয়ালাস ভরে সুতল কিশোরী আপনা পসারি সুতল কিশোরী আপনা পসারি সুতল কিশোরী আপনা পসারি সুতল কিশোরী আপনা পসারি পরানো নাথের করে পরানো নাথের করে সুতল কিশোরী আপনা পসারি পরানো নাথের করে পরানো নাথের করে ধনে কত সুখে ঘুমায়ে আছে, কত হরি ঘুমায়ে আছে, কত সুখে ঘুমায়ে আছে, কত সুখে ঘুমায়ে আছে। আজ পরাণ বধূর কোলাল করে ধনে কত সুখে ঘুমায়ে আছে, পরাণ বধূর আলো করে কত সুখে ঘুমায়ে আছে। দেখো হ্যাঁ রসিয়া বা দেখো হ্যাঁ রসিয়া বা দেখো হ্যাঁ রসিয়া বা দেখো হ্যাঁ রসিয়া বা নীতি যায় ধনী ও চাঁদ বদনী 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 শ্যাম অঙ্গে দিয়া শ্যাম অঙ্গে দিয়া আর নীতি যায় ধনী ও চাঁদ বদনী শ্যাম অঙ্গে দিয়া শ্যাম অঙ্গে দিয়া। আজকে আমার রাধারানী ঘুমিয়ে আছে কেমন ভাবে, আমার গোবিন্দ অঙ্গে চরণ দিয়ে আমার রাধারানী ঘুমিয়ে আছে। তা সখীরা বলছে হ্যাঁ রে অললিতা বলে দেখেছিস আমাদের রায়ের কাণ্ড, হ্যাঁ আমাদের গোবিন্দ অঙ্গ উপরে চরণ দিয়ে ঘুমাচ্ছে। ললিতা বলছে শোন
আজকে সখীকে ডেকে বলছে, হ্যাঁ রে, এটাও তো হতে পারে যে আমাদের রায়ধনী চরণ দেয়নি। দেখ দেখ, চরণে দিয়েছে না, নিয়েছে। হরি হরি ললিতা, চরণে দিয়েছে না, নিয়েছে। দিয়েছে না, নিয়েছে রে। তাপিত হৃদয় শীতল হবে, তাই চরণ দিয়েছে না, নিয়েছে রে। তাপিত হৃদয় শীতল হবে, চরণ দিয়েছে না, নিয়েছে রে। তাপিত হৃদয় জোড়াবে বলে, বধূ চরণ দিয়েছে না, নিয়েছে রে। তাপিত হৃদয় জুড়াবি বলে, চরণ দিয়েছে না, দেখ নিয়েছে রে। হরি হরি পারান জুড়াবি বলে, দিয়েছে না, নিয়েছে। তাপিত পারান জুড়াবি চরণ দিয়েছে না, নিয়েছে রে। আর তাপিত প্রাণ জুড়াবি চরণ দিয়েছে না, নিয়েছে রে। তাপিত প্রাণ জুড়াবে বলে, দিয়েছে না, নিয়েছে রে। তাপিত প্রাণ জুড়াবে বলে, চরণ দিয়েছে না, নিয়েছে রে। আজকে সখীরা বলছে, ওই যে অললিতা, এমনটাও তো হতে পারে যে আমাদের রায়ধনী চরণে দেয় না, আমার গোবিন্দ নিজেই তার চরণটাকে বক্ষ করে নিয়েছে। কেন? আজকে তাপিত হৃদয়কে শীতল করবে। দেখো মা, কুঞ্জবর্ণ লীলাটা কিন্তু যেমন তেমন লীলা নয়। প্রত্যেকটা লীলার মধ্যে যেমন একটা গল্পের মধ্যে থাকে, কুঞ্জবর্ণ লীলা সেটা নয়। প্রত্যেকটা পদ এবং তার বর্ণন এবং অত্যন্ত গভীর তার ব্যাখ্যা, তাই শুনতে হলে একটু মন দিয়ে শুনতে হবে, দেখবেন তার মধ্যে কত রস আস্বাদন করা যায়। তা আজকে কি বলছে যে চরণে দিয়েছে না নিয়েছে? সখীরা বলছে, এমনটাও তো হতে পারে যে আমার রায়ধনী চরণ দেয়নি, আমার গোবিন্দ নিজেই তার চরণটাকে বক্ষ করে নিয়েছে। কেন? তাপিত হৃদয়কে শীতল করবে বলে। আর কেমনভাবে শুয়ে আছে বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো, নাগরেরও বাহু শিথান করিছে, বাহু শীতান করিছে, নাগরেরও বাহু শিথান করিছে, নাগরের বাহু শীতান করিছে, বিধান বসন ভূষা, নাসার নিঃশ্বাস বেসার দুলিছে, হাসি খানি তাহে মেশা, নাসার নিঃশ্বাসে বিসার দুলিছে, হাসি খানি তাহে মেশা। নাগরেরও বাহু শিথানো করেছে, মানে আমার রায়ধনী আজকে মস্তক মানে মাথাটা রেখেছে কোথায়? গোবিন্দের বাহুর উপর রেখে আজকে আমার রাধারানী ঘুমিয়ে আছে। আর বেসর মানে কি মা? এই যে আমরা মেয়েরা বেসর করি না, আজকে আমার রাধারানীর সেই বেসরটা আজকে নিঃশ্বাসে যেন দুলছে, আর আমার রাধারানীর বদনে একটা মৃদুমন্দ হাসি লেগে আছে। আহা, কি সুন্দর রূপ! আজকে সেবা পারসখী গণদর্শন করছে, তাই কি বললো, নাগরেরও বাহু শিথানো করিছে, বিধান বসন ভূষা, নাসানো নিঃশ্বাসে বেসর দুলিছে, হাসি খালি তাহে নেশা। আর কি বললো, পরিহাস করি নিতে চাই হরি, 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 সাহস না হয় মনে, ধীর করে বলো না করিও রলো দশ জগন্নাথ, জগন্নাথে বনে। আজকে সেবা পড়া সখীগণ আজকে গবাক্ষ দ্বার দিয়ে রাধা গোবিন্দের শয়ন মাধুরী দর্শন করছে। তা আজকে যখন আমার রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে মা, ওদিকে দেখতে দেখতে গগন পানে বেলা হয়ে যাচ্ছে। রাধারানীকে ফিরে যেতে হবে জটিলা ভবনে, কি তাই তো? হ্যাঁ,
কারণ সেটা হলো বাদিনীর ঘর মা। তা সখীরা খুব চিন্তায় পড়ে গেল, এবার আমার রাধা গোবিন্দকে শয়ন থেকে জাগাতে হবে। হ্যাঁ, তা আজকে বৃন্দাবনের সভাটা কেমন হয়েছে? মহাজন বলছে দেখো দেখো কিবা দশ দিশ নিরমল ভেল পর সখীগণ মনে ঘন উঠায় তারা সেরে সখীগণ ঘন উঠায় তারা সেরে সখীগণ মনে ঘন উঠায় তারা সখীগণ মনে ভাজো উঠায় তারা সেরে আমরে কোকিল ডাকে কদম্বে ময়ূর আমরে কোকিল আমরে কোকিল ডাকে কদম্বে ময়ূর আমরে কোকিল ডাকে কদম্বে ময়ূর রে দারিম্বে বসিয়া ক্ষীর কহয়ে মধুর ডালিম্বে ননিয়া তীরা কহয়ে মধুর দারিম্বে বসিয়া কহয়ে মধুর ডালিম্বে মজিয়া তীরা কহয়ে মধুর রে দাক্ষ ডালে বসি ডাকে কপত কপতি দেখা ডালে বসি ডাকে কপত কপতি আচ্ছা মায়েরা কপত কপতি মানে কি বলো তো? পাতাগুলো ছেড়ে ফেলছেন গায়ে পড়বে। কপত মানে কি? কপত, হ্যাঁ, কপত মানে হলো পুরুষ পায়রা, আর কপতি মানে হলো স্ত্রী পায়রা। তাহলে আজকে বলছে দাক্ষা ডালে বসে ডাকে, আজকে দাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি, কপত কপতি। আজকে কপত মানে পুরুষ পায়রা, স্ত্রী পায়রাকে ডেকে বলছে এই যে ও কপতি শোনো শোনো এদিক তাকাও। আজকে কি বলছি? বলি ও কপতি কপতি, কপতি বলি ও কপতি কপতি, ও কপতি কপতি তোমাদের রাধারানী না মহাসতী, ও কপতি তার কপতি। তোমাদের রাধা হরি হরি বল। মহাসতী কপতি ও কপতি তোমাদের রাধারানী না সতী, ও কপতি কপতি। রাধা রানী মহাসতী কপতি ও তার ঘরে পতিয়া বাইরে পতি, ও কপতি তার কপতি। ঘরে পতি আবার বাইরে পতি ও কপতি ও কপতি বলো কপতি বলো কপতি, কপতি ও তার ঘরে পতি আবার বাইরে পতি, ও কপতি ও তার কপতি। ঘরে পতি আবার বাইরে পতি কপতি ও কপতি 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 বলো কপতি। কি বলছে দেখো, একই কথা তার দুটো মানে। কি বলছি? ও কপতি কপতি, কপতি মানে তোমরা যে বলো তোমাদের রাধারানী বৃন্দাবনে মহাসতী, এগো দেখছি তার ঘরে এক স্বামী আবার বাইরে এক স্বামী, হ্যাঁ, তাহলে সে সতী হয় কি করি? কি গো মায়ের, হ্যাঁ, যেই না বলেছে সঙ্গে সঙ্গে কপতি ক্রধান্বিত হয়ে বলছে কপ
এত বড় স্পর্ধা তোমার? আজ তুমি আমাদের রাধারানীকে অপমাননা করছো। তুমি জানো এই রাধারানী কে? গোবিন্দ আজকে লীলা করবে বলে নিজের বাম অঙ্গ থেকে আলাহাদিনী শক্তির সমা আমার রাধারানীকে সৃষ্টি করেছে। আর আজ তাকে দেখে তুমি সন্দেহ প্রকাশ করছো? হ্যাঁ, আচ্ছা কপট, আজ তুমি পুরুষ বলে তোমার মনে একটু অহংকার এসেছে না? শুনে রাখো, এ জগতে পুরুষ আমরা তাকেই বলবো মা যার মধ্যে 6টি গুণ থাকে। কি শাস্ত্র বলছে? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশ শাস্ত্রীয় জ্ঞান বৈরাগ্যস্য সন্ন্যাং ভবৈতিং গণা। অর্থাৎ ঐশ্বর্য, বীরত্ব, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই 6টি গুণ যার মধ্যে থাকবে তাকেই আমরা একমাত্র পুরুষ বলতে পারি। আর এই জগতে একমাত্র আমার গোবিন্দ হলো পুরুষ, আর আমরা প্রত্যেকে হলাম প্রকৃতি। তাই কপট, আজ তুমি নিজেকে পুরুষ মনে করে তোমার মনে অহংকার এসেছে যে আমার রাধারানীকে তুমি সন্দেহ করছো। যেই না বলল কপতের ভুল ভেঙে গেল, এসে কপতির চরণ ধরে বলছে, হ্যাঁ গো কপতি, এতদিন আমার মনে ভুল ধারণা ছিল, ভ্রান্ত ধারণা ছিল, আমার ভুল আজকে তুমি ভেঙে দিলে। তা তুমি আমাকে বলে দাও যে কেমনভাবে আমি রাধা গোবিন্দ যুগল চরণ পাব। রাধা গোবিন্দ যুগল চরণ পেতে হলে কপত তোমাকে সাধু সঙ্গ করতে হবে। কেন জানো? শাস্ত্রে বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। বাবু, এই জন্য আমাদেরকে সাধুর বাজারে আসতে হয়, সাধু সঙ্গ করতে হয়, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখবে। আর যত সাধু সঙ্গ করবে, যত বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখবে, ততই মনে করবে তুমি ভক্তির দিকে এক পা করে গেছো। তা আজকে সেই দাক্ষা ডালে বসে ডাকি কপত কপতি, তারা গণশনে লোকাল ইলো তারাপতি। আজকে মহাজানি লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো আজ শেখর সে ঘরে কহে হাসিয়া হাসিয়া, শেখর সে ঘরে কহে হাসিয়া হাসিয়া, আজি চোর হইয়া সাধু মানা রহিল সুতিয়া, চোর হইয়া সাধু মানা রহিল সুতিয়া, চোর হইয়া সাধু মানা রহিল সুতিয়া, চোর হইয়া সাধু মানা রহিল সুতিয়া রে। আজ চোর হইয়া সাধু মানা রহিল সুতিয়া, চোর হইয়া তাই বলিব চোর হইয়া সাধু মানা রহিল সুতিয়া, সাধু মানা রহিল সুতিয়া, চোর হইয়া সাধু মানা রহিল সুতিয়া। তাই আজ আমার রাধা গোবিন্দ আজকে কুসুম সজ্জা মাঝে ঘুমিয়ে আছে, আর ওদিকে দেখতে দেখতে মধুময় বৃন্দাবনে গগন পানে সূর্য দেবতা উদয় হচ্ছে। হ্যাঁ, আর যেই না সূর্য উদয় হচ্ছে, সখীগণ মনে মনে চিন্তা করলে এবার রাধা গোবিন্দ আমাকে জাগাতে হবে। তাই এবার সেবা করা সখীগণ আমার রাধা গোবিন্দকে তারা শয়ন থেকে জাগাচ্ছে। এমনভাবে বলছে, জাগো হোক ভানুরাজ নন্দন। হ্যাঁ, আজকে সখীরা যে বলছে, এই যে আজ জেগে ওঠো রাই বিনোদিনী, জাগো রাই বিনোদিনী, আজ জাগো জাগো রাই বিনোদিনী, জাগো জাগো রাই বিনোদিনী,
জাগো জাগো রায় বিনোদিনী আর ঘুমায়ে থেকো না গো জাগো জাগো রায় বিনোদিনী বলি আর ঘুমায়ে থেকো না রে বলি জাগো জাগো রায় বিনোদিনী তোমাদের সুখের দেশে পোহাইল আজ জাগো জাগো রায় বিনোদিনী সুখের দেশে পোহাইল আজ জাগো জাগো রায় বিনোদিনী নিদাই বলারে গো পোহাইল জাগো জাগো রায় বিনোদিনী সুখের দেশে পোহাইল আজ জাগো জাগো রায় বিনোদিনী। তাই আজকে আমার রাধারানী ঘুমিয়ে আছে মা সেবাপাড়া সখীগণ যে বলছে এই যে ও রাধে শোনো শোনো অকুরন কোন বালন উদিত মুদিত কুমুদ বাদন অকরুণ কোন বালক অরুণ মুদিত মুদিত কুমুদ বাদন রে চমকি চন্দি চঞ্চরি পদমিনিক সদন সাজে চমকি চম্বি চঞ্চরি পাদ মিনিক সদন সাজি বালক করুণ তোর কি করুণা নাই রে বালক করুণ তোর কি করুণা নাই রে বালক করুণ তোর কি করুণা নাই রে বালক করুণ কি তোর করুণা নাই রে এমন অসময় কেন উদয় হলি আমাদের রাধা গোবিন্দ ঘুমায়ে আছে অসময় কেন উদয় হলি আমাদের রাধা গোবিন্দ ঘুমায়ে আছে আরে অসময় কেন উদয় হইলি রাধা গোবিন্দ ঘুমায়ে আছে হৃদয়ে কি করুণা নাই রে রাধা গোবিন্দ ঘুমায়ে তোর আছে হৃদয়ে কি করুণা নাই রে ভালো করুণ তোর কি করুণা নাই নাই রে অকরুণ কোন বালয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন কুমুদ মানে কি মা পদ্ম ফুল চমকি চুম্বি চঞ্চরি পদু মিনিক সদন সাজে আজকে মাগো যখন গগন পানি সূর্য উদয় হচ্ছে মা চমকি চমকি মানে চমকে ওঠা চুম্বি মানে চুম্বন করা চঞ্চরি পদু মিনিক সদন সাজে আজকে দেখো মা যখন গগন পানি সূর্য উদয় হচ্ছে সঙ্গে সঙ্গে কি হচ্ছে আজকে যে শালুক ফুল সেই শালুক ফুল ফোটে কখন মা রাতের আকাশে মানে চাঁদের আলো তা সেই শালুক ফুলে আজকে ভ্রমর যখন মধু পান করছে পান করতে করতে যখন গগন পানে বেলা হলো আর গগনে বেলা হবার সঙ্গে সঙ্গে শালুক ফুলগুলো কি হয় বন্ধ হয়ে যায় তা আজকে যেই না শালুক ফুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ভ্রমর কি করলো সেই শালুক ফুল থেকে উড়ে গিয়ে আজকে কি করলো পদ্ম ফুলের উপরে বসে কারণ পদ্ম ফুল ফোটে কখন দিনের বেলা তাই তো তাহলে আজকে ভ্রমর উড়ে গিয়ে পদ্ম ফুলের উপরে বসলো তাই বলছে চমকি চুম্বি চঞ্চুরি পদু মিনিক সদন সাজে আজকে বালক অরুণ যখন উদয় হচ্ছে সখীগণ বলছে হ্যারি এই যে অরুণ বললি তোর মনে কি কোনো করুণা নেই দেখছিস না আমাদের রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে আর এত সকাল সকাল উদয় হচ্ছিস হ্যাঁ তা অরুণ বলছে দেখো তোমরা তো নিত নিতই গোবিন্দ সেবা করো তা আমার মনেও বাসনা যে প্রভাত হতে না হতেই আমি গোবিন্দ বদন দর্শন করব তাই গোবিন্দ বদন দর্শন করবার জন্য আমি প্রত্যেক দিন প্রভাত হতে না হতেই উদয় হয়ে যায় নিতাই গৌর হরি বল হরি বল। তাই বলছে অকরুণ পুন বালয় অরুণ উদিত মুদিত কোমদ বদন চমকি চুম্বি চঞ্চুরি পদু মিনিক সদন সাজে আর কি বলছে শোনো শোনো কি জানি সজনী রজনী ঘুঘু ঘন ঘোষিত ঘর
কি জানি সজনী রজনী কথা গুগু গান তো ঘটত গত যা জিত দামিনী কামিনী কুলোলা যে কত যামিনী জিত দামিনী কামিনী কুলোলা যে কত জামিনী জিত দামিনী কামিনী কুলোলা যে কত যামিনী জিত দামিনী কামিনী কুলোলাদি নিশি যেমন এলো তেমন গেল নিশি যেমন এলো তেমনি গেল যেমন এলো তেমন গেল যেমন এলো তেমনি গেল বিদ্যুতের গতি জয় করিতে নিশি যেমন এলো তেমন গেল জয় করিতে নিশি যেমন এলো তেমনি গেল কত জামিনী জিত দামিনী কামিনী কুলোলা যে জামিনী মানে কি মা জামিনী মানে কি রাত্রি জিত দামিনী দামিনী মানে কি বিদ্যুৎ গত জামিনী জিত দামিনী কামিনী কুলোলা আজকে বলছে দেখো যে একজন রমণী যখন তার স্বামীর পাশে শয্যায় থাকে শয্যায় থেকে প্রভাত হতে না হতে সে লজ্জার বশবর্তী হয়ে স্বামীর শয্যাকে পরিত্যাগ করে ফেলে ঠিক আজকে তেমনই যখন গগনপানে সূর্য উদয় হচ্ছে সূর্য উদিত দেখে আজকে কি হলো সঙ্গে সঙ্গে একটা ভ্রমর সে তার শয্যাকে পরিত্যাগ করেছে আজকে চলে গেল গত জামিনী জিত দামিনী কামিনী কুলোলা যে তাই কি বলছে নিশি যেমন এলো তেমন গেল হ্যাঁ নিশি যেমন এলো তেমন গেল দেখো মা এই যে সুখের নিশি কিন্তু আমাদের বেশি দিন স্থায়ী থাকে গত জামিনী জিত দামিনী কামিনী কুলোলা যে তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের জীবন থেকে সুখের নিশিটা খুব তাড়াতাড়ি পেয়ে যায় মা কিন্তু দুঃখ সহজে যায় না হ্যাঁ কেন গো মা